হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাস যেটি শরীরে সংক্রমিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো উপসর্গ বা লক্ষণ থাকে না। শুধুমাত্র রক্তের HbS-Ag এই টেস্টটির মাধ্যমেই হেপাটাইটিস বি ধরা পড়ে এবং এই টেস্টটিকে সেজন্য বলা হয় স্ক্রিনিং টেস্ট ফর হেপাটাইটিস বি। এই ভাইরাসটি যেহেতু লিভারের মারাত্মক ক্রনিক হেপাটাইটিস এবং তার জটিলতা হিসাবে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার করতে পারে, সে কারণে এই টেস্টটি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে কাদের কাদের এই HbS-Ag টেস্টটি করা উচিত। বাংলাদেশে হেপাটাইটিস বি এর প্রিভিলেন্স 5.4%, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েট প্রিভিলেন্স রেট কান্ট্রিজ মধ্যে পড়ি। যেসব দেশ ইন্টারমিডিয়েট প্রিভিলেন্স কান্ট্রির মধ্যে পড়ে সেসব দেশের প্রত্যেক নাগরিকের কোনো উপসর্গ বা লক্ষণ ছাড়াই HbS-Ag টেস্টটি করে দেখা উচিত। নাম্বার 2, যাদের ফ্যামিলিতে একজন হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তি আছে সেই ফ্যামিলির প্রত্যেক মেম্বারের সদস্যের উচিত HbS-Ag টেস্টটি করে দেখা। কেননা দেখা গেছে যে ফ্যামিলিতে একজন যদি হেপাটাইটিস বি তে আক্রান্ত থাকেন তাহলে অন্যদের মধ্যে হেপাটাইটিস বি থাকার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 3, যাদের বিভিন্ন কারণে ইনজেক্টেবল ড্রাগ নিতে হয় তাদের এবং যারা আইভি ড্রাগ অ্যাবিউজ করেন তাদের। নাম্বার 4, প্রত্যেক গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি আছে কিনা সেজন্য HbS-Ag স্ক্রিনিং টেস্ট করা উচিত। নাম্বার 5, যেসব ক্রনিক কিডনি ডিজিজের রোগীদের ডায়ালাইসিস নিতে হয় তাদের এবং যারা বিভিন্ন কারণে ইমিউনোসাপ্রেসিভ বিভিন্ন ঔষধ গ্রহণ করে থাকেন তাদের। নাম্বার 6, যারা এমন কিছু রোগে ভুগছেন যেমন থ্যালাসেমিয়া, বিভিন্ন হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, যে কারণে তাদের প্রায় ব্লাড নিতে হয় তাদের। নাম্বার 7, রুটিন এক্সামিনেশন করতে গিয়ে যখন লিভারের এনজাইমস যেমন SGPT, SGOT বা ALT, AST যদি কোনো কারণে বেশি পাওয়া যায় তাহলে HbS-Ag টেস্টটি অবশ্যই করে নেওয়া উচিত। নাম্বার 9, যাদের হেপাটাইটিস সি কিংবা HIV পজিটিভ তাদের HbS-Ag করে নেওয়া উচিত। কেননা এই তিনটি ভাইরাস কিন্তু একই রুটে একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া যারা বহুগামী বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে তাদের HbS-Ag টেস্ট করা উচিত। সো এতক্ষণ আমরা যে রিস্ক ফ্যাক্টরস গুলোর কথা বললাম এগুলো যাদের আছে তাদের অবশ্যই HbS-Ag টেস্ট করা উচিত। তবে পয়েন্ট নাম্বার 1 অনুযায়ী আমাদের দেশের প্রত্যেকেরই HbS-Ag টেস্টটি করে নেওয়া উচিত। কেননা 5.4% প্রিভিলেন্স রেট হিসেবে আমাদের দেশে প্রায় 1 কোটির মতো হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তি আছেন যাদের কিন্তু অধিকাংশই জানেন না তিনি হেপাটাইটিস বি তে সংক্রমিত কিনা। রক্তের এই ছোট্ট HbS-Ag টেস্টটি পরীক্ষা করে নিজে হেপাটাইটিস বি তে আক্রান্ত কিনা সেটি দেখে নেয়া এবং যদি সেটি নেগেটিভ হয় তাহলে ভ্যাকসিন নিয়ে নেয়া। যদি পজিটিভ আসে হেপাটাইটিস বি HbS-Ag টেস্টটি তাহলে একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। আপনি কি HbS-Ag টেস্টটি করেছেন?